আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? আপনারা ভালো আছেন? নোয়াখালী রাফা চলে এসেছি নতুন একটা রেসিপি লই। রেসিপিটা ইয়ান করতে লাগবে অল্প পরিমাণে পেঁয়াজ আর দুগাড়ি ম্যাগি নিলে সুন্দর করে রেসিপি কেন করিয়ে লাইতে পারবেন। অন্য রেসিপি কেন চাইতে হইলে আপনারা আরে ফলো করেন। এবার আলাদা একখান প্লেটে কিছু পেঁয়াজ লইয়ে লাইছি। পেঁয়াজে কিন্তু ভালো করে একবারে মাখতে একবারে মেইন করিয়ে লাইতে হইব। মেইন করবার পরে এবার একখানা লবণ লইছি, ইয়ানে আইও দুগা মরিচ লইছি। মরিচ লই এবার কিন্তু ভালো করে কষালি গিয়ে ডিম ভাঙি দিছি। ভাঙবার পরে ডিম ইয়ার একবার ভালো করে কষালি কুচালি লইয়ে লাইছি। লই এবার আরেকটা ডিম ভাঙি দিম। আমার ডিম ভাঙতে যাই এবার কষা একখানা হয়ে গেছে। ডিমের ভিতরে এবার ডিমের তলায় কষাইয়া লইয়ে লাইছি। লইয়ে এবার হলো হাতের মধ্যে আরেকখান লাগছে হিয়ানো লইয়ে লাইছি। লইয়ে বেলা এবার হলো এবার ভালো করে মিক্স করে এবার কইয়ের ভিতরে একখানা তেল দিয়ে সুন্দর করে ডিম গেড়ে ভাজি করে লইয়ে এলে এবার এক পাট দিছি, এক পাট ভালো করে এবার পর এবার আরেক পাট উল্টাই দিছি। আরেক পাট উল্টাই দিবার পরে এবারে ডিম গেড়ে পিস করে কাড়ি লই লেছি। যেহেতু আমরা ঘরের ভিতরে মানুষ ৩-৪ জন আছে, হেলাই খাইবার লাই বলে ৩-৪ পিস করে লইছি। এবারে আপনারা জানেন ইচ্ছা না খাইতে পারেন। এবার কয়েকগা বইয়ে দিয়ে আবার নতুন করে তেল দিছি, সরিষার তেল দিছি যাতে তরকারি কেন মজা হয়। আর আবার সরিষার তেল খাইতে খুব ভালো লাগে। এবার ইয়ানে আগে থেকে কাটা পেঁয়াজ আছিল, পেঁয়াজ কিন্তু দিয়ে লাইছি। দিবে পর লাড়াচাড়া করে একটু ইয়ানে অল্প করে রসুন বাটা দিয়ে দিছি। এবার বালা করলে আর লাড়াচাড়া করবার এবার ফেলে ডাক্কানের ভিতরে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, রাঁধুনি মশলার গুঁড়া, মরিচ আর অল্প পরিমাণে লবণ লই রাখি দিছি। এবার এগিনেরে আস্তে এগিন বেকিন মিক্স করে দিয়ে দিমু। দিবার পরে যাই এবার এগিনেরে ভালো করে লাড়াচাড়া করবার পরে যাই বেগিন দিয়ে দিছি। দিবার পরে এবার লাড়াচাড়া করে অল্প পরিমাণে পানি দিয়ে এবার ইয়ানে একটু লাড়াচাড়া দিমু। লাড়াচাড়া করবার পরে এবারে যাই আবার আনারে ডিম আগেতে ডিম ভাজি করে নিয়ে সেগিন টুস করে ডালি দিয়ে দিছি। টুস করে ডালবার পরে আবার সুন্দর করে লাড়ি দিলাম। লাড়াচাড়া করবার পরে এবারে একখানা পানি দিয়ে দিলাম। পানি দিবার পরে এবার জোশে বেলায় দিছি, মানে একটু কষাই বেলায় দিছি, যেটারে আপনারা কন কষা নিয়ে আন্ডা কই জোশ। আচ্ছা যাই হোক, নোয়াখালীর কথা লইকে নমস্কার করে তরকারি কেজন একখানা মুখে স্বাদ লাগে হি এলাই আর ঘরে স্বাদের মশলা আছিল ইয়ানের টুস করে দিয়ে দিছি। দিয়ে এবারে একেবারে সুন্দর করে লাড়ি এলাম। আন্নাগো থাকলে দিবেন, না থাকলে দিবেন না, নদিল সাইবা একখানা স্বাদের লাই দিছি। আর ঘরে আছিল যে হেলাই দিছিলে মারি আনারা ইয়ান লই আবার কই না বলে আবার স্বাদের মশলা ব্যবহার করছে। ইচ্ছে আপনাকে ইচ্ছে। এবার সুন্দর করে দেখেন কি সুন্দর হয়ে গেছে রান্নাটা, খাইতেও লোভনীয় হয়েছিল। প্রথম মনে করছিল মজা হইতো না, আমার পরে দিছে যে কি মজা যে হইছে।